হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম ইউ টু ম্যাথটিউব বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 8 এর কোষে দেখি 2 এর পার্ট 2 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 2 এর 4 এর দাগ থেকে শুরু করে 6 এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 2 এর 4 এর দাগের প্রশ্নটা কি বলছে, পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের ওপর শতকরা হিসেব নিচের তালিকায় লিখলাম। ঠিক আছে, তাহলে বার্ষিক পরীক্ষাতে বিভিন্ন বিষয় আছে এবং সেই বিষয়ে শতকরা সে কত নম্বর পেয়েছে সেটা এই টেবিলের মাধ্যমে দেখানো হয়েছে। এবার কি বলছে, এই তথ্যটি পাইচিত্র তৈরি করি ও প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লিখি। ঠিক আছে, তাহলে এই যে শতকরা কত নাম্বার পেয়েছে প্রত্যেকটা বিষয়ে, এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে আমাদেরকে পাইচিত্র তৈরি করতে হবে এবং প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ অঙ্কন করতে হবে। ঠিক আছে, এই প্রশ্নটা সলভ করতে গেলে আমরা প্রথমে বের করব মোট প্রাপ্ত নাম্বার, অর্থাৎ সে প্রত্যেকটা বিষয়ে যত করে নাম্বার পেয়েছে তার টোটাল কত। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো মোট প্রাপ্ত নম্বর। ঠিক আছে, মোট প্রাপ্ত নাম্বার অর্থাৎ টোটাল কত নাম্বার পেয়েছে সমান, আমরা যোগ করে দেবো 15 প্লাস 20 প্লাস 30 প্লাস 15 প্লাস 20। অর্থাৎ দেখো, বাংলায় পেয়েছে 15, ইংরেজিতে পেয়েছে 20, অর্থাৎ এটা শতকরা কিন্তু, হ্যাঁ। বাংলায় পেয়েছে 15, ইংরেজিতে পেয়েছে 20, অঙ্কে পেয়েছে 30, পরিবেশে পেয়েছে 15 এবং শারীর শিক্ষা ও হাতের কাজে পেয়েছে 20। শতকরা মানে এটা 15%, এটা 20%, এটা 30%, এটা আবার 15%, এটা 20%। ঠিক আছে, তাহলে টোটাল শতকরা কত হচ্ছে এখানে আমাদের, দেখো এখানে 100% হয়ে যাচ্ছে, কারণ দেখো 15 15 30, 30 30 60, আর 60 আর 20 20 40, 100। তাহলে আমাদের মোট প্রাপ্ত নম্বর কত হলো, 100। ঠিক আছে, এবার আমরা কি করব, বাংলায় প্রাপ্ত নম্বরের অংশ বের করব। অতএব বাংলায় প্রাপ্ত নম্বরের অংশ। ঠিক আছে, বাংলায় প্রাপ্ত নম্বরের অংশ বের করবো আমরা, সেটা কত হবে দেখো, বাংলায় কত পেয়েছে 15%, তাহলে 15 বাই টোটাল কত এখানে দেখো 100, তাহলে 15/100 এটা হয়ে যাবে অংশ। এবার এই 15/100, এই যে বাংলায় প্রাপ্ত নম্বরের অংশটা, এই অংশটা আমরা কাজে লাগিয়ে এই যে বৃত্তকলার কেন্দ্রীয় কোণটার মান বের করব। ঠিক আছে, তাহলে আমরা আবার লিখবো অতএব দিয়ে, অতএব বৃত্তকলায়, ঠিক আছে, বৃত্তকলায় বাংলায়, ঠিক আছে, বৃত্তকলায় বাংলায় প্রাপ্ত নম্বরের, বৃত্তকলায় বাংলায় প্রাপ্ত নম্বরের কেন্দ্রীয় কোণ কি হবে, সমান 15/100 গণিত, দেখো একটা বৃত্ত যদি হয় সার্কেল, তাহলে সার্কেলের টোটাল অ্যাঙ্গেল হবে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই 15/100 সঙ্গে আমাদেরকে 360 গুণ করতে হবে। ঠিক আছে, 360 মানে 360 ডিগ্রি। এবার আমরা কি করব, কাটাকাটি করব। যেমন দেখো এখানে 360-এর শূন্যটা কাটা যাবে, এখানে 10-এর শূন্য, এই 100 শূন্যটা কাটা যাবে। ঠিক আছে, এরপরে দেখো 5 দিয়ে, 5 দুগুণে 10, 5 তিনে 15, আবার এখানে দেখো 18 দুগুণে 36, তাহলে 3 গণিত 18, তাহলে 3 18 কত হচ্ছে 54 ডিগ্রি। তাহলে বৃত্তকলায় বাংলায় প্রাপ্ত নম্বরের কেন্দ্রীয় কোণ কত হবে, 54 ডিগ্রি। এবার আমরা এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের কেন্দ্রীয় কোণের মান বের করব এবং সেটার সাহায্যে আমরা একটা পাই চিত্র তৈরি করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো এবার নিচে একইভাবে, একইভাবে, ঠিক আছে, একইভাবে এবার বাংলার পর কি আছে দেখো, বাংলার পর আছে ইংরেজি, তাহলে একইভাবে ইংরেজিতে, ইংরাজির প্রাপ্ত
ইংরেজিতে প্রাপ্ত নম্বরের বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ। ঠিক আছে, ইংরেজিতে, এটা ইংরেজির হবে, অসুবিধা নেই। ইংরেজির প্রাপ্ত নাম্বারের বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ সমান কি হবে? দেখো, ইংরেজিতে 20%, টোটাল কত? 100, তাহলে 20/100 গণিত 360। তাহলে এটা কাটাকাটি কিভাবে করব? এখানে দেখো শূন্যটা এলিমিনেট হয়ে যাচ্ছে, 360-এর আর 100-র, তাহলে 10 দুগুণে 20, 36 দুগুণে কত হচ্ছে? 72 ডিগ্রি। তাহলে ইংরেজির প্রাপ্ত নাম্বারের বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ কত আসছে? 72 ডিগ্রি। এরপর সিমিলারলি ইংরেজির পর কি আছে? অঙ্ক। তাহলে অতএব অঙ্কর প্রাপ্ত নম্বরের বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ সমান কি হবে? দেখো, অঙ্কতে কত পেয়েছে? 30, কত টোটাল কত আছে? 100 গণিত 360। ঠিক আছে, 30/100 গণিত 360। তাহলে দেখো আমরা এখানে শূন্যগুলো এলিমিনেট করে দেবো, তাহলে 336 কত হচ্ছে? 108। 108 ডিগ্রি হবে এটা। এরপর পরিবেশ, তাহলে পরিবেশে প্রাপ্ত নম্বরের বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ সমান কি হবে? দেখো, পরিবেশে পেয়েছে 15%, 15 টোটাল 100 গণিত 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেট করলে কত পাবো আমরা? 15/100 গণিত 360 মানে হচ্ছে, এখানে কাটাকাটি করলাম, 1.5 ইন্টু 36 মানে হচ্ছে 54। ঠিক আছে, 54, 540 হবে, দশমিক দিয়ে দিলে একটা শূন্যটা এলিমিনেট হয়ে যাবে, তাহলে এটা 54 হচ্ছে, তাহলে 54 ডিগ্রি। এরপর নেক্সট অতএব দিয়ে পরিবেশের পর আছে শারীর শিক্ষা ও হাতের কাজ। ঠিক আছে, তাহলে এখানে শুধু শারীর শিক্ষা লিখছি। শারীর শিক্ষাতে প্রাপ্ত নম্বরের বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ সমান কি হবে? শারীর শিক্ষায় 20%, টোটাল 100 গণিত 360। ঠিক আছে, সমান, এখানে তো আগে 20 ছিল, তখন আমরা ক্যালকুলেট করেছি 72 ডিগ্রি, তাহলে এখানেও 72 ডিগ্রি আসবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রত্যেকটা বিষয়ে যে আমরা পাইচিত্রটা অঙ্কন করব, সেই পাইচিত্রের প্রত্যেকটা বিষয়ের জন্য কেন্দ্রীয় কোণের মান কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে কেন্দ্রীয় কোণের মানগুলো আমরা পাইচিত্রের মধ্যে বসাবো এবং এই যে বিষয়গুলোর মধ্যে শতকরা কত নম্বর করে পেয়েছে সেটার একটা পাইচিত্র তৈরি করব। আমরা এখানে পাইচিত্র তৈরি করার জন্য একটা বৃত্ত এঁকে নিয়েছি এবং প্রত্যেকটা সাবজেক্টের যে বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ উৎপন্ন করেছে তার মানগুলো লিখে নিয়েছি, যাতে আমরা এই পাইচিত্রটা সহজে তৈরি করতে পারি। ঠিক আছে, যেমন দেখো, বাংলায় 54 ডিগ্রি, ইংরেজি 72 ডিগ্রি, অঙ্কতে 108 ডিগ্রি, পরিবেশে 54 ডিগ্রি এবং শারীর শিক্ষায় 72 ডিগ্রি। ঠিক আছে, তাহলে টোটাল কতগুলো সাবজেক্ট হচ্ছে? 1, 2, 3, 4, 5টা। ঠিক আছে, 5টাই সাবজেক্ট ছিল আমাদের, 1, 2, 3, 4, 5টা। ঠিক আছে, এবার আমরা বাংলায় যে 54 ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটা এই বৃত্তের মধ্যে এই কেন্দ্রকে সাপেক্ষ রেখে 54 ডিগ্রি কোণ অঙ্কন করব। চাঁদাটা আমরা এখানে বসাবো এইভাবে, কেন্দ্রে কেন্দ্রটা মিলিয়ে দেবো, এই দাগের সঙ্গে এই দাগ মিলিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে 54 ডিগ্রি কোণ অঙ্কন করবো। তাহলে এটা 55, দেখো 0, 10, 20, 30, 40, 50, 55, 55 থেকে এক ঘর কম হবে 54। ঠিক আছে, 55 থেকে এক ঘর কম হবে 54। এবার জাস্ট আমরা মিলিয়ে দেবো এটা। ঠিক আছে, তাহলে দেখো বাংলায় যে 54 ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখানে লিখে দেবো বাংলা, আর এখানে এইভাবে কোণের চিহ্ন দেবো, দিয়ে এখানে লিখবো 54 ডিগ্রি। এরপর নেক্সট দেখো কি আছে,
এবার দেখো ইংরেজিতে 72 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আবার আমরা এখানে আমাদের চাঁদাটা বসাবো এবং 72 ডিগ্রি কোণে মার্ক করবো। তাহলে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 72, ঠিক আছে। 70, 71, 72, ঠিক আছে। 72 ডিগ্রি কোণ পেয়ে গেলাম আমরা। তাহলে এটা হচ্ছে আমাদের ইংরেজি। বাংলা হলো এটা ইংরেজি। এরপর নেক্সট কি আছে, অঙ্ক। তাহলে অঙ্কতে কত উৎপন্ন করছে, 108 ডিগ্রি। তাহলে আবার আমরা এখানে বসাবো বৃত্তের উপর চাঁদা, এই 108 ডিগ্রি কোণটা অঙ্কন করবো এইভাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এখানে বলেছে 108 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 110-এর থেকে 2 ঘর কম হবে, এটা 110, 109, 108, ঠিক আছে। এটা হচ্ছে 108 ডিগ্রি। 108 ডিগ্রি অঙ্কে উৎপন্ন করছে। এরপর নেক্সট কি আছে দেখো, পরিবেশ 54 ডিগ্রি। তাহলে আবার 54 ডিগ্রি কোণ আমাদেরকে আঁকতে হবে এখানে, ঠিক আছে। 54 ডিগ্রি। তাহলে দেখো এখানে 0, 10, 20, 30, 40, 50, 50-এর পর দেখো এটা 55, এর আগে 1 ঘর আগে হবে 54, ঠিক আছে। তাহলে 54 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের কিসের বললো, পরিবেশের। তাহলে 54 ডিগ্রি, এটা পরিবেশ। আর লাস্টে কত আছে, লাস্টে হচ্ছে শারীর শিক্ষা, সেটা হচ্ছে 72 ডিগ্রি। দেখো এখানে 72 ডিগ্রি মিলে যাবে, দেখবে এখানে দেখো 72 ডিগ্রি মিলে যাবে। এখানে দেখো কেন্দ্র বসালাম 0, এইবার দেখো এখানে 72 ডিগ্রি, 70, 71, 72, ঠিক আছে। মানে 72 ডিগ্রি মিলে যাচ্ছে। লাস্টে শারীর শিক্ষা এটুকু 72 ডিগ্রি, তার মানে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে, এখানে মিলে যাচ্ছে 72 ডিগ্রি, এটা শারীর শিক্ষা আর হাতের কাজ। ঠিক আছে, এটা শারীর শিক্ষা হাতের কাজ। সুতরাং দেখো আমরা এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ বের করলাম এবং সেই কোণগুলো বৃত্তকলায় এইভাবে বসিয়ে পাঁচচিত্রটা তৈরি করলাম। এরপর 5-এর দাগের প্রশ্নটা কি বলছে, আমাদের পাড়ায় মধুবাবুর দোকান আছে, আমি মধুবাবুর দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা তৈরি করলাম, ঠিক আছে। তাহলে একটা দোকানে সারাদিন কি কি জিনিস বিক্রি হয়েছে তার তালিকা এটা। যেমন সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে 320 টাকার, স্লাইস পাউরুটি বিক্রি হয়েছে 100 টাকার, কেক বিক্রি হয়েছে 160 টাকার এবং নর্মাল বিস্কুট বিক্রি হয়েছে 140 টাকার, ঠিক আছে। তাহলে আমি এই তথ্যটি পাইচিত্র তৈরি করার চেষ্টা করি, ঠিক আছে। তো এটা করার জন্য কি করব, তাহলে মোট কত টাকার বিক্রি হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা লিখব যে ওই দিন, ওই দিন বিক্রিত, ঠিক আছে, ওই দিন বিক্রিত সামগ্রীর, অর্থাৎ যত যা যা বিক্রি হয়েছে ওই দিন বিক্রিত সামগ্রীর
মোট বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে ওই দিন বিক্রিত সামগ্রীর মোট বিক্রয় মূল্য সমান কি হবে? সমান 320 যুক্ত 100 যুক্ত 160 যুক্ত 140 টাকা সমান টোটাল যোগ করলে কত হবে? 6 4 10, এটা তো 300 হয়ে যাচ্ছে, 300 300 620, 620 আর 100 720, তাহলে 720 টাকা। অর্থাৎ সেই দিন টোটাল 720 টাকার জিনিস বিক্রি হয়েছিল দোকান থেকে। ঠিক আছে, এবার আমরা কি করব, এই যে সাধারণ পাউরুটি যেমন প্রথমে আছে, তাহলে সাধারণ পাউরুটির অংশ বের করব এই টোটাল টাকার মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব অতএব সাধারণ পাউরুটি বিক্রয় এর অংশ। ঠিক আছে, সাধারণ পাউরুটি বিক্রয়ের অংশ কি হবে? দেখো, সাধারণ পাউরুটি বিক্রি হয়েছিল 320 টাকা মূল্যের, তাহলে 320 বাই 720। ঠিক আছে, তাহলে 320 বাই 720, এটা কি হবে? অংশ। তাহলে 320 আর 720 কাটাকুটি করলে কত হয়? 4/9 অংশ। ঠিক আছে, তাহলে সাধারণ পাউরুটি বিক্রয়ের অংশ হচ্ছে 4/9 অংশ। এবার আমরা কি করব, এই সাধারণ পাউরুটির বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ কত সেটা বের করব। সেটা করতে গেলে কি করতে হবে? এই বিক্রয়ের অংশ গণিত 360 ডিগ্রি করতে হবে। আগের প্রশ্নটাই আমরা করলাম। তাহলে অতএব সাধারণ পাউরুটির বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ সমান কি হবে? 4/9 গণিত 360 ডিগ্রি। ঠিক আছে, 4 9 36, 4 4 16, অর্থাৎ 160 ডিগ্রি হচ্ছে। অর্থাৎ সাধারণ পাউরুটি বৃত্তকলায় 160 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এবার সিমিলারলি আমরা কি করব, স্লাইস পাউরুটি, কেক আর বিস্কুটের বৃত্তকলায় কেন্দ্রীয় কোণটা বের করব। অতএব স্লাইস পাউরুটির বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ সমান কি হবে? তাহলে স্লাইস পাউরুটির অংশ কি হবে? 100 বাই 720 গণিত 360, তাহলে 100 বাই 720 গণিত 360, 36 দুগুণে 72, তাহলে এটা কত হচ্ছে? 20। আর এর উপরে আছে, সরি, এটা তো 20 হবে না, এটা 2 হবে। আর এটা 100, অর্থাৎ 50 ডিগ্রি। ঠিক আছে, এরপর অতএব দিয়ে কেক, কেকের বৃত্তীয় কলায় কেন্দ্রীয় কোণ সমান কি হবে? 160 বাই 720 গণিত 360, এখানেও 2 হবে, তাহলে এটা কত হবে? 80 ডিগ্রি। এরপর অতএব দিয়ে বিস্কুট, বিস্কুটের বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ সমান কি হবে? 140 বাই 720 গণিত 360, তাহলে এটা কত হচ্ছে? 70 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা কি করব, পাইচিত্রটা অঙ্কন করে নেব। এখানে পাইচিত্র অঙ্কন করার জন্য একটা বৃত্ত এঁকে নিয়েছি আমরা, এবং প্রত্যেকটা আইটেম কত কেন্দ্রকোণ উৎপন্ন করছে সেটা আমরা লিখে নিয়েছি। তাহলে প্রথমে কি আছে? সাধারণ পাউরুটি 160 ডিগ্রি কোণ উৎপন্ন করছে বৃত্তকলায়, তাহলে আমরা 160 ডিগ্রি কোণ এখানে এঁকে নেব। ঠিক আছে, এখানে দেখো 0 থেকে স্টার্ট হচ্ছে, তাহলে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, 150, 160। 160 মানে এইখানে।
ঠিক আছে, তাহলে আমরা কি করব, এবার এটা জয়েন করে দেব। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের সাধারণ পাউরুটি, সেটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 160 ডিগ্রি। এখানে কি লিখবো, সাধারণ পাউরুটি। এরপর নেক্সট কি আছে, স্লাইস পাউরুটি। স্লাইস পাউরুটি 50 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এখানে 50 ডিগ্রি কোণ অঙ্কন করব আমরা। এখানে বসাবো এই দিক থেকে 0, 10, 20, 30, 40, 50। 50 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, এই পোর্শনটা কি হচ্ছে, এটা হচ্ছে স্লাইস পাউরুটি। এরপর আছে কেক। কেকটা হচ্ছে 80 ডিগ্রি, তাহলে এখানে 80 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80। 80 ডিগ্রি কোণ উৎপন্ন করলাম আমরা এখানে, এবং সেটা কি, সেটা হচ্ছে কেক। আর সব থেকে শেষে কি আছে, বিস্কুট। বিস্কুট হচ্ছে 70 ডিগ্রি, তাহলে বাকি যেটুকু থাকবে এটা 70 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে বিস্কুট। 70 ডিগ্রি কি করে হচ্ছে, দেখো এখানে মিলে যাবে 70 ডিগ্রি। দেখো পুরোপুরি 70 ডিগ্রিতে মিলে যাচ্ছে চালাটা। সুতরাং দেখো, আমরা এখানে আহ, প্রত্যেকটা আইটেমের বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ বের করলাম। যেমন সাধারণ পাউরুটির 160 ডিগ্রি, স্লাইস পাউরুটির 50 ডিগ্রি, কেকের 80 ডিগ্রি এবং বিস্কুটের 70 ডিগ্রি। এবং এই প্রত্যেকটা কোণ বৃত্তকলায় বসালাম, এবং এইভাবে আমরা পাইচিত্রটা পেলাম। এরপর 6 দাগের প্রশ্নটা কি বলছে, অষ্টম শ্রেণীর দুটি বিভাগের ছাত্রছাত্রীরা অবসর সময়ে কি কি বিষয় পছন্দ করে তার একটি তালিকা তৈরি করেছি। এবং এখানে বলা আছে এক একজন ছাত্রছাত্রী একটি বিষয়ই পছন্দ করে। ঠিক আছে, এখানে লেখা আছে পছন্দের বিষয়, এখানে ছাত্রছাত্রীর সংখ্যা। যেমন দেখো, অবসর সময়ে গান পছন্দ করে এমন ছাত্রছাত্রীর সংখ্যা 20 জন। অবসর সময়ে কবিতা পছন্দ করে এমন ছাত্রছাত্রী আছে 25 জন। অবসর সময়ে নাচ ভালোবাসেন 27 জন ছাত্রছাত্রী। এবং অবসর সময়ে নাটক পছন্দ করেন 28 জন ছাত্রছাত্রী। এবং অবসর সময়ে ছবি আঁকেন 20 জন ছাত্রছাত্রী। ঠিক আছে, এবার কি বলছে, এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রীর কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে হিসেব করি এবং উহা থেকে পাইচিত্র তৈরি করি। ঠিক আছে, তাহলে আমাদেরকে অংশগুলো বের করতে হবে এবং সেখান থেকে পাইচিত্র তৈরি করতে হবে। এই প্রশ্নটা তোমরা দেখেই বুঝতে পারছো যে প্রশ্নটা একদম আগের প্রশ্নগুলোর মতোই। সুতরাং এটা তোমরা হোমওয়ার্ক করবে এবং উত্তরটা কমেন্টে জানাবে। ঠিক আছে, ক্লাস 8 এর কোষে দেখি 2 এর পার্ট 2 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 2 এর 4-এর দাগ আর 5-এর দাগের প্রশ্ন দুটো ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম, এবং 6-এর দাগের প্রশ্নটা তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। কমেন্টে কি করে জানাবো?